আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব ফটিকছড়ি হিয়াকো সেলফি রোড থেকে আমরা যাব রামগড় যাব। আমরা এখন যাচ্ছি, বর্তমানে এখন আমরা আছি হিয়াকো সেলফি রোড। ফটিকছড়ির মধ্যে রাবার বাগান, সর্ববৃহত্তম রাবার বাগানের মধ্যে এটি একটা অনেক বড় একটা রাবার বাগান। এখানে সবসময় অনেক মানুষ আসা যাওয়া করে, সবাই হয়তো পরিচিত, সবাই হয়তো চিনেন। হিয়াকো সেলফি রোড ব্যাপক পরিচিতি আছে এই জায়গার নাম। তো প্রায় 1 বছরের কাছাকাছি এখানে আসছি, 1 বছর পরে আবার ঘুরতে আসলাম। যাচ্ছি ঘুরতে, দেখুন সবাই, জায়গাটা অনেক সুন্দর, ভিউটা। জামাই পর্যটকরা সবাই ছবি তুলতেছে, সবাই সেলফি নিয়ে ব্যস্ত। দেখা দিল দেখা দিল দেখা দিল। এখানে আরো অনেক সবসময় মানুষ থাকে, কিন্তু শুক্রবার অতিরিক্ত মানুষ থাকে। শুক্রবার মানুষের জ্যাম থাকে, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য। সিলগুড়ির শেষ মাথা যাই, আনে যাবে শেষ মাথা যাই, তারপরে আপনারা হাম শেষ করি সবাই ছবি তুলতেছে। এটা হচ্ছে গিয়ে সেলফি রোডের শেষ সীমানা, রাবার বাগানের সেলফি রোড। আমরা এখন যাবো রামগড়ের দিকে। আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া বর্ডার গার্ডের সাথে যে আমাদের বাংলাদেশের যে রামগড়ের একটা ব্রিজ অ্যাড হয়েছে, সেই বিষয়টা দেখাবো। আমরা যাচ্ছি সেখানে, সাথে থাকুন সবাই। ততক্ষণ পর্যন্ত আমরা এখন রামগড়ের দিকে রওনা হব।
গ্রামীণ পরিবেশ, গ্রাম অঞ্চল। ভাঙ্গা কত দূর ইন্দি? পুরা রামগড় পর্যন্ত? বাবা, পাশে বহুত বড় এদিকে করলিয়া থাকিয়া না এটা? জায়গাটার নাম হচ্ছে করলিয়া থাকিয়া। ট্রেনে আসার পর পরে জায়গাটা করলিয়া থাকিয়া বাজার, ছোট্ট একটা বাজার, বেশ কিছু দোকানপাট আছে এখানে। করলিয়া দরকার সরকার প্রাথমিক বিদ্যালয়। শেষ এখন বড় বড় বাঁধ এগুলো উঠতেছি।
জায়গাটা আমার এখনো মনে আছে। 1 বছর মনে আছে নি ভাই ইসুফ ভাই? এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে বাস আর সেটা তো দারুণ উল্টে গেছিল তো, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গায়। ভয়ানক জায়গা। সবাইকে হেফাজত করুন। এই মেয়েটা ওই নিচ থেকে উঠে গেছে এখানে, কতটুকু নিচ থেকে। আমার মতো করে উঠে গেছে ভাই, সাহস। ওর সাহসটাই তো অনেক। শেষ। ভালো হয়নি। রাস্তাটা খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ চলতেছে, বিশাল বড় রোড আছে, আগে অনেক ছোট ছিল, হাইওয়ে রোড হয়ে গেছে। এটা হচ্ছে কি আন্দারমানিক, এটা হচ্ছে কি আন্দারমানিক রাস্তার মাথা বলে আর কি। জায়গাটা অনেক সুন্দর, বেশ কিছু দোকান পাটও আছে, বেশ কিছু দোকান আছে। যে ভাইরা হোন্ডা নিয়ে আসে কোনো সমস্যা হলে এই আন্দারমানিকে এই গ্যারেজটা আছে, গ্যারেজগুলোতে দেখাতে পারবেন গাড়ি। ওকে। একটু শান্তি পাইছি, একটু শান্তি চলে যাবে। চিকন ছাড়া রাস্তার মাথা না, আমরা এই মুহূর্তে চলে আসছি চিকন ছড়া রাস্তার মাথা। এই যে এগুলো আছে আমরা। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। পাশে সব গ্রাম। গ্রিন লাইন চলতেছে। ওই দেখ, 1 মিনিটের জন্য মানুষের জন্য জায়গাগুলোতে খুব অ্যাক্সিডেন্ট আরও বেশি হয়, মানুষ তাও সতর্ক হয় না ড্রাইভার। হচ্ছে কি একখান রাবার বাগান, চিকনছড়া, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। এখানে আসলে ফটিকছড়িতে সবচাইতে সৌন্দর্যময় জায়গাগুলো হচ্ছে মানে কি রাবার বাগানগুলো, আবার আছে মনে করেন চা বাগান, খুব সুন্দর সুন্দর চা বাগান আছে এখানে। দেখাবো, দেখি আপনাদেরকে একদিন একটা একটা করে দেখাবো সবাইকে।
বাগান এখনো চলতেছে, বিশাল বড় রবার বাগান। সে নাকি আর চালাইতে পারতেছে না, হাঁটাহাঁটি করতেছে আর আমরা এখন চলে আসছি এই বাজারটার নাম হচ্ছে এখানেও বেশ কিছু দোকান আছে। বাইক চালাচ্ছে সবাই। রবি এক্সপ্রেস চলে আসছে খাগড়াছড়ি থেকে আসে, তাই না? কি ভয়ানক, সব জায়গায় রোডের কাজ চলতেছে। দেখুন পাখির বাসা কিভাবে ভাঙে, পাখির বাসা ভাঙে। এটা বাগমারা, এই জায়গাটার নাম হচ্ছে বাগমারা। জানি না কোন সময় এখানে বাঘ মারা গেছিল, নাকি কেউ বাঘকে মারি ফেলছে, তার নিচে বাগমারা। খুব সুন্দর নাম, ছোটখাটো একটা বাজার, বেশ কিছু দোকান আছে, মসজিদ আছে। হ্যাঁ যাবো ইনশাল্লাহ। হ্যাঁ না, এই চলে যাওয়ার সময় আছে। চিকিৎসক এবং জেনারেল ফিজিশিয়ান ডক্টর স্বপ্না আক্তার, MBBS,
দেখুন চা বাগান। এই গেল তুমি এই সাইডে দেখো না ইয়ে, আমার পুরো মানে তোমার হাতে তোমার কাম তুই চালা দেখুন চা বাগান খুব সুন্দর, কিন্তু সৌন্দর্যটাই আসলে বসে যাওয়ার কারণ আছে। ধুলাবালিয়ে চা পাতাগুলো দেখেন কি পরিমাণ ধুলাবালি হয়ে গেছে। একবার চা বাগান। আরে গিয়ে দুল বলে হয় দূরে কিন্তু তুমি খাইতে পেয়েছি দূরে কিন্তু তোমার খাওয়াই বেলা কি হয়েছে ধুলাবালি পুরো চা পাতাগুলো সব নষ্ট হয়ে যায়। একসময় এখানে আসে সেলফি তুলছিলাম, এখনো মনে আছে। সামনেটা অনেক সুন্দর চা বাগানটা, কারণ বিভিন্ন পর্যটকরা আসে ওই জায়গাতে সেলফি নেয়, ছবি তোলে। পর্যটকরা আসে, এখনো কিছু পর্যটক দেখা যাচ্ছে মনে হয়। এখনো কিছু পর্যটক ওই জায়গাতে আসে, মাঝখানে গিয়ে ছবি তুলতেছে। বিশাল এরিয়া। আজকে ধুলাবালিয়ে শেষ আমরা। আড়ার দোকান আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ঘাটের দোকান। ঘাটের দোকান, খুব সুন্দর একটা মসজিদ আছে। এরপরে কিছু দোকানপাট আছে, আরেকটা বাজার আছে। ঘাট ভাড়া জামে মসজিদ। ঘাটের দোকান বলে আর কি, ঘাটের দোকান বাজার আছে। এরপরে আবার চা বাগান। যে পাহাড়ি বাইরা যাচ্ছে, পাহাড় অঞ্চলের মানুষজন জিপ করে করে বেড়াচ্ছে। ছাদের গাড়ি ছাদের গাড়ি আচ্ছা, রোডের পরিস্থিতি খুব ভয়াবহ। এই মুহূর্তে বৃষ্টি হলে রোডের আরও অবস্থা খারাপ হয়ে যাবে। চট্টগ্রাম পরবর্তী জেলার লাস্ট ছিল না বাগান বাজার
চট্টগ্রাম লাস্ট সীমানা বাগান বাজার বাংলাদেশ চট্টগ্রামে মানে কি border লাস্ট guard? বিভাগ হ্যাঁ, এই লাস্ট বিভাগ এখন আমরা মানে খাগড়াছড়ি পার্বত্য জেলা চলে যাচ্ছি এখনো চট্টগ্রাম বিভাগের ভিতরে হ্যাঁ। চট্টগ্রাম বিভাগ ত্যাগ করবো বিভাগ নাকোয়া না হ্যাঁ, নাকোয়া হ্যাঁ। খাগড়াছড়ি পার্বত্য Guys, আমরা আমাদের বাংলাদেশ চট্টগ্রামের বিভাগ চট্টগ্রামের ফটিকছড়ি জেলার এবং কি শেষ সীমান্তে চলে আসছি আমরা। এরপরে আবার খাগড়াছড়ি পার্বত্য সীমান্তে পার্বত্য জেলা সীমান্তে আমরা চলে যাব। আমরা আবার পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমরা ইন্ডিয়া বর্ডার, হ্যাঁ, একদম খুব কাছাকাছি ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি চলে আসছি। বর্ডার আমরা আপনাদেরকে দেখাবো। বাগান বাজার আমরা এখন কাছাকাছি চলে আসছি বাগান বাজার ইউনিয়ন। হ্যাঁ, বাগান বাজার ইউনিয়নে চলে আসছি। সামনে বাগান বাজার। চট্টগ্রাম লাস্ট বিভাগ চট্টগ্রামের হচ্ছে কি একদম সর্বশেষ যেই জায়গাটা আছে দূর 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 খাই বাগান বাজার আমরা চলে আসছি। আমরা এই মুহূর্তে চলে আসছি বাগান বাজার। এই হচ্ছে বাগান বাজার ইউনিয়ন পরিষদ বাগান বাজার। কিছু বাজার আছে গাইস, একটু স্লো করুন। তো গাইস দেখুন ওই যে ইন্ডিয়া বর্ডার, আর একটু সামনে যান। মানে বাংলাদেশ হ্যাঁ, এই খালের এখানে যে খালটা আছে, খালের এই পাশ আমাদের হাতের ডান পাশটা হচ্ছে কি খালের এই পাশ হচ্ছে কি বাংলাদেশ, খালের ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, বুঝছেন? ওইখানে ইন্ডিয়ার ওই যে বাড়িঘর আছে, ওইখানে অনেক সময় অনেক কিছু লোক ওইখানে আসে এই ক্ষেত খামার করে, গরু ছাগল পালে, ওইখানে দিয়ে ওই পাড়টা হচ্ছে মানে পুরোটাই ইন্ডিয়া, বুঝছেন সবাই? আর এই খালের এই পাড়টা হচ্ছে কি বাংলাদেশ। সামনে বর্ডার গার্ড আছে, বিজিবি। আমরা এখন বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে, এটা পুরোটা ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে, স্লো করুন। ওই যে ইন্ডিয়ার টিনের ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার বাড়িঘর সামনে আরও দেখবেন, সবাই সাথে থাকুন। জানি না আসতে দূর হয়ে গেলে আচ্ছা গাইজ দেখুন, আমরা এখন চট্টগ্রাম বিভাগ ত্যাগ করবো, খাগড়াছড়ি বিভাগে ঢুকে যাবো আমরা। সোনাইপুর বাজার সামনে সোনাইপুর সামনের বাজার, সামনে আছে সোনাইপুর, যা যা দিচ্ছে। হ্যাঁ গাড়ি যাক নি Guys, আমরা ফুলি
পুলিশের সামনে ট্রাফিক পুলিশ ছিল সোনাইপুলের আগে, যার কারণে আমরা এই পুলিশ থেকে বাঁচার জন্য আমরা একটা গ্রাম, বিশাল গ্রাম, একটা রাস্তা ঘুরে আবার যেতে হচ্ছে আমাদের। অনেক ভিতর দিয়ে যেতে হচ্ছে, আমরা বুঝতেছি না নাকি আমরা আবার রং রোডে ঢুকে গেছি। রোডের আগা মাথা কিছু খাইতেছি না। আমি তো খাইছি অনেক ভিতর দিয়ে চলে আসছি আমরা, ভিতর দিয়ে আবার অন্য একটা রোড, বাইপাস রোড বের হয়েছি। শেষ পর্যন্ত আমরা দোকান রোডের দেখে পাইলাম, শুক্রিয়া। খাগড়াছড়ি ফার্মেসি। আচ্ছা গাইস, দেখুন আমরা ওই যে ওই রুট থেকে আমরা ঘুরে ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে আবার এখানে মেন রুটে উঠছি পুলিশের ভয়ে। আমরা হেলমেট নিয়ে আসি নাই, গাড়িটা নাম্বারিং করা, হেলমেট না আনার কারণে আমরা অনেক জায়গায় ঘুরে জরিমানা খাবো, যার কারণে আমরা পালায় আসতে হচ্ছে অন্য সিস্টেম, অন্য রুটে যাচ্ছি আমরা এখন। আমাদের গন্তব্য পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ব্রিজটাতে যাইতে পারবো না, কাছাকাছি চলে আসছি, চেষ্টা করতেছি বাজার চলে আসে, আশা করি না। সোনাইফুল সেতু আমরা আছি এখন। আচ্ছা, এখানে যে একটা টার্মিনাল ওই যে করে ফেলছে। হ্যাঁ গাইস, আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাতে যাচ্ছি এখন। রামগড়, সোনাইপুর, একটা টার্মিনাল, পার্বত্য জেলার মধ্যে যে একটা ইন্ডিয়া বর্ডারের সাথে একটা যে টার্মিনাল করার কথা ছিল হয়ে গেল।
রামগড়। এটা ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সংশ্লিষ্ট একটা সংযুক্ত একটা ব্রিজ, যে ব্রিজে এখন চলে আসছি, বাংলাদেশ ইন্ডিয়ার ব্রিজ। দেখুন সবাই, খুব সুন্দর। এই যে এখানে আমাদের বাংলাদেশ মাঝখান পর্যন্ত বাংলাদেশের আমাদের বিজিবিরা থাকবে। এরপর থেকে হচ্ছে ওই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। দেখুন সবাইকে দেখাচ্ছি। যে ইন্ডিয়ার বাড়িঘর দেখুন, কাঁচা জায়গায় সামনে যাই। এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ সংযুক্ত যে ব্রিজটা আমাদের, সেই ব্রিজটা দেখুন। বিশাল কাজ চলতেছে এখানে। দেখুন মাঝখান থেকে অপোজিট হচ্ছে বিএসএফ বাহিনীর কন্ট্রোল করে, আর মাঝখান থেকে এই পার্টটা হচ্ছে বাংলাদেশ, ওই পার্টটা হচ্ছে কি ইন্ডিয়া। এখানে আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে অল্পটুকু তফাৎ। দেখুন ওই যে ইন্ডিয়ার ঘরবাড়ি, এই যে এগুলো সব ইন্ডিয়ার ফ্যামিলি। এখানে চিকল দেওয়া আছে, এই যে বর্ডার। এই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার বিএসএফ বাহিনী ওই জায়গায় থাকে। শীঘ্রই চালু করবে মনে হয়, না শীঘ্রই চালু হবে। ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আদান প্রদান হবে বাংলাদেশে, এই ব্রিজ দিয়ে হবে। এটা আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেই একটা প্ল্যানিং তৈরি করে যে সিস্টেমটা করছে, অনেক সুন্দর হচ্ছে। আশা করি আরও সুন্দর হবে যখন পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে ইন্ডিয়ার বাংলাদেশ, আমরা কাছাকাছি চলে আসছি। ওই যে ইন্ডিয়ার লোকজন, ওনারা ক্ষেত কামার করে তরকারি তুলতেছে। ইন্ডিয়ার বাড়িঘর, ওই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।